তার প্রথম শক্তি হচ্ছে ভক্তি, প্রথম এবং প্রধান অস্ত্র। যার যত ভক্তি গাঢ়, নিরেট, অচ্যুত, তার কাছে ঈশ্বর প্রাপ্তি তত সহজ এবং দ্রুত হয়। এই ভক্তি আত্মস্বার্থ প্রতিষ্ঠার কথা বাদ দিয়ে যারা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নেশায় নিয়ে চলে, তারা এই জীবনের সার্থক করার কৌশল আয়ত্ত করে ফেলেছে। দুঃখ বিপদের মধ্যেও তারা ভগবানের দয়া আবিষ্কার করে ধন্য হয় তাদের জীবন। এই ভক্তি জীবনের পরশমণি। তাই আত্মস্বার্থ বাদ দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হচ্ছে জীবনের পরশমণি। আর সাকসেসের তুক সে জানতে পেরেছে। ভক্তি তিন প্রকার। এক, বৈধি ভক্তি, অর্থাৎ বিধিপূর্বক পূজা অর্চনা করেন যিনি, তার যে ভক্তি সঞ্চার হয়, এটাকে বৈধি ভক্তি বলছে। দুই নম্বর হচ্ছে রাগাত্মিকা ভক্তি। যখন ভগবানের উপরে ভালোবাসা, রাগ, অনুরাগ জন্মায়, সেই ভক্তি মার্গের প্রথম সোপানই হচ্ছে অনুরাগ। এই অনুরাগ না থাকলে, টান না থাকলে, ভালোবাসা না থাকলে, নাম ধ্যান তার গুণকীর্তন করা না থাকলে তার প্রতি অনুরাগ জন্মায় না। একে বলছে রাগাত্মিকা ভক্তি। আর মলিন ভক্তি কি? যেখানে নিজের স্বার্থের জন্য ঈশ্বরকে ভালোবাসে। মা কালী এটা করে দিলে আমি পাঁঠা বলে দিয়ে দেবো। এই ধরনের শর্ত সাপেক্ষে যে ভক্তি, এই ভক্তিতে কোনো লাভ হয় না, অবনতি ছাড়া উন্নতি ঘটে না। ভক্তি ভাবের কথা শাস্ত্রে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় 5 রকম ভক্তির কথা ব্যাখ্যা করেছেন। এদের মধ্যে শান্ত ভাব মানে ঋষিদের ভাব, দাস্য ভাব মানে হনুমানের ভাব, সাক্ষ্য ভাব মানে অর্জুনের ভাব, বাৎসল্য ভাব মানে যশোদার ভাব, মধুর ভাব মানে গোপিনীদের ভাব। এই 5 রকম ভাবে ভগবানের প্রতি ভক্তি আসে। উপনিষদ বলছে তাকে জানতে গেলে বহু শাস্ত্র পড়লেও হবে না, আবার খুব বুদ্ধি থাকলেও হবে না, বহু শাস্ত্র শ্রবণ করলেও হবে না। তিনি তার কাছেই নিজেকে প্রকাশ করেন, যিনি তাকে অনুগ্রহ করেন। আর তিনি অনুগ্রহ করেন একমাত্র তার পরম ভক্তকে। পরম ভক্ত যিনি, তিনি গুরু ও মহেশ্বর সমান ভক্তি করেন। গুরুকে এবং মহেশ্বরকে একইভাবে যিনি পূজ্য মান্য করেন, তিনি পরম ভক্ত। শ্রী শ্রী ঠাকুর বলছেন, প্রকৃত ভক্ত ভগবান ছাড়া কিছুই চায় না, আর সে কিছু বোঝেও না। তার বিরহে সে চির ব্যথিত, তার সান্নিধ্যে সে চির আনন্দিত। শ্রী শ্রী ঠাকুর বলছেন, অহৈতুকী অনুরাগ মানে আমি তাকে ভালোবাসি, কিন্তু কেন ভালোবাসি তা জানি না। ভালোবাসি তাই ভালোবাসি, ভালো না বেসে পারি না তাই ভালোবাসি। তার কোনো উদ্দেশ্য নেই, কোনো চাওয়া পাওয়া নেই, কোনো স্বার্থ নেই। এমন ভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। আমার স্বভাব তোমার মতো যেন হয়ে ওঠে। ইষ্টে এই অহেতুকী ভক্তি বা অনুরাগের চাইতে বড় জিনিস মানুষের জীবনে আর কিছু নাই। ভক্তের মনের ভাব
আমার জন্য প্রভু যেন কষ্ট না পান, বরং আমি তার কষ্টের লাঘব করব, তার ভার বোঝা বহন করব, তাকে আমি শান্তি স্বস্তি দেব, তার দায়িত্ব মাথা পেতে নেব, তার ইচ্ছা পূরণ করব প্রাণপণে। এ হচ্ছে ভক্তের লক্ষণ। প্রকৃত ভক্তের মধ্যে নিজ স্বার্থযুক্ত লোলুপহীন বোধ থাকে না। ভালোবাসার স্বরূপই হচ্ছে তাই। চাওয়া পাওয়ার বালায় তার নেই। তার সর্বশক্তি দিয়ে সে পৃষ্ঠ পূরণের ধান্দায় পাগল। এতে যায় তার সব অপরাগতা ঘুচে যায়। তখন সে সবতেই সাকসেস হয়। সে হয় সার্থক কর্মা, আশাবাদী, সর্বকর্মকৃত, আত্মপ্রত্যয় অটুট হয়ে ওঠে তার জীবনে। প্রকৃত ভক্তকে দেখলেই তার পৃষ্ঠকে মনে পড়বে। তার কথাবার্তা আচার আচরণ হয় বুক কাড়া মন কাড়া। ভক্তি শ্রেয়কে আশ্রয় করে যে আন্তরিক টান, তাকেই বলে ভক্তি। শ্রেয়ের প্রতি যে আন্তরিক টান, সেটাই ভক্তি। ভক্তি যে সে ইষ্টের গুণে নিজেকে গুণান্বিত করে তুলতে চেষ্টা করে, আর ভাববে, বলবে, চলবে, করবে ঠিক ইষ্টেরই পথে। ভক্তি বড় জব্বর জিনিস। তা মানুষকে বুদ্ধি যোগায়, শক্তি যোগায় অসাধারণ ভাবে, পাগলা হাতির মতো। প্রকৃত ভক্ত যে সে দুই লোকের আধিপত্যের বিনিময়ে ইষ্টের থেকে এক চুল, তার আদর্শ থেকে এক চুল সরতেও নারাজ। যদি তাকে বলা হয় ত্রিভুবনের অধিপতি করে দেবো তোমাকে, তুমি কাল থেকেই ইষ্টভীতি বন্ধ করে দাও, না, অসম্ভব ভাবে ইষ্টের পথে অটুট হয়ে চলে সেই প্রকৃত ভক্ত। ভক্ত ভগবানের দায়িত্বকে নিজের দায়িত্ব বলে কাঁধে তুলে নেয়। ভগবান যেমন জীবের মঙ্গলের জন্য পাগল, ভক্ত তেমনি জীবের মঙ্গলের জন্য পাগল হয়ে ওঠে। তার সহ্য, ধৈর্য, অধ্যাবসায়ের অন্ত থাকে না। ভক্ত যে সে হয় তৃণের চাইতেও নিচু। এই দিন ভাব না আসলে সদ্গুরুর সান্নিধ্যে মানুষ ভগবান হতে পারে না। ভক্তের লক্ষণের মধ্যেই বৈষ্ণব শাস্ত্র বলছে তৃণাদপি শুনিচেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানং দেহি কীর্তনেন সদা হরি। এমন ভাবে ভাবিত হয় ভক্ত। খ্রিস্টদা একদিন বলছিলেন যে কোথায় যেন পড়েছেন, দি অ্যাবসলিউট ফিমেল হ্যাজ নো ইগো। পরিপূর্ণ নারীর কোনো অহংকার থাকে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তার উত্তরে বলেছিলেন, আমার মনে হয় ভক্ত সম্বন্ধে ওই একই কথা। দি অ্যাবসলিউট ডিভোটি হ্যাজ নো ইগো। পরিপূর্ণ ভক্তের কোনো অহংকার নেই। ভক্ত তেমনি কোনো জিনিসকেই মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় লাগে না, ইষ্টের কাজে লাগবে না, তার কাছে সেটা মূল্যহীন। ইষ্টের প্রীতি, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠায় তার কাছে সব থেকে মূল্যবান। যেটা আমরা দেখেছি হনুমানের সেই দাস্য ভাব, তুমি প্রভু আমি দাস। সীতামা যখন তাকে মুক্তোর মালা দিয়েছিল, সে দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে দেখছিল কোথায় আমার রাম নাম লেখা আছে। যখন গোটায় ছিঁড়ে কুটি কুটি করে দেখলো কোথাও রাম নাম নেই, তখন ছুঁড়ে ফেলে দিল। লক্ষণ দাঁড়িয়েছিল কাছেই, বললে বুনো হুনু, মা আদর করে একটা মালা দিল, সেটাকে ছিঁড়ে ফেলে দিলে।
বলে রাম নাম নেই তো, ওটা নিয়ে আমার কি কাজে লাগবে, আমার প্রভুর নাম কোথায়? বলে তোমার বডিটাতেও তো রাম নাম নেই, তাহলে তোমার বডিটাও ফেলে দাও। বলে আছে তো, দেখবে? বলে দেখাও। 2 হাত দিয়ে বুক চিরে দেখালেন, বুকের ভেতরে বসে আছে রাম আর সীতার মূর্তি। চমকে উঠল লক্ষণ, বাবারে, এমন ভক্ত! এই হচ্ছে ভক্তের লক্ষণ। সেই হনুমানের ছিল দাস্য ভাব রামচন্দ্রের সঙ্গে। ভক্ত কোনো জিনিসকেই যতই মূল্যবান হোক, তার কাছে কোনো মূল্য নেই যদি আমার তা ইষ্টের প্রীতি, ইষ্টের কর্ম, ইষ্টের স্বার্থ, ইষ্টের প্রতিষ্ঠা না হয়। তবে সেই জন্যে দেখা যায় স্বভাবতর ভক্তি এবং নতি সম্পন্ন যারা, তারা আপদে বিপদে নানাভাবে সেফ হয়ে যায়, রক্ষা পেয়ে যায়। যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টক ভীতি আনেই আনে সবার পরিত্রাণ। তাই তাদের কাছে কোনো আপদ বিপদ, কোনো ঝুড় ঝঞ্ঝা, অশান্তি, কোনো চিন্তা দুশ্চিন্তা কোনোটাই কিছু নয়। ভক্তের ভাষার মাপ, চোখের ভঙ্গি, কথার কায়দা, প্রাণ গলানো চালচলন, হাব ভাব, বনের পশু পর্যন্ত অনুরক্ত হয়ে যায়, বশীভূত হয়ে যায়। ভক্তির মতো এত বড় পালক পূরক আর নেই পৃথিবীতে। ভক্তির কথা এত করে বলা আছে শাস্ত্রে, যারা মাতৃভক্ত হয়, পিতৃভক্ত হয়, তারাই গুরু ভক্ত হয়। এই ভক্তির মূলধন নিয়ে যারা জীবন শুরু করে, তারা প্রকৃত বড় হবেই হবে, এতে কোনো দ্বিমত নেই। তাই ভক্তি হচ্ছে মানুষের উন্নতির মূল সোপান বা চাবিকাঠি। ভক্তি, কর্ম, জ্ঞান, এই সবই অচ্ছেদ্য। ভক্তির থেকে করা আসে, আর করার থেকে জ্ঞান আসে। তাই সবের মূলে হচ্ছে ভক্তি। ভক্ত যে, তার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো ইষ্টকে খুশি করা, তার স্বার্থ প্রতিষ্ঠা বজায় রেখে চলা, নিজের ও অপরের অমঙ্গলের পথ সংকীর্ণ করে মঙ্গলের পথ প্রশস্ত করে চলা। এই বুদ্ধি যাকে পেয়ে বসেছে, অহংকার, অভিমান, আক্রোশ তার কাছে আত্মসমর্পণ করতে করে না। যে ভক্তি রাধাকে জয় করতে জানে না, সেই ভক্তি বাধাকেও জয় করতে জানে না। সেই ভক্তি শক্তিহীন হয়ে পড়ে, আর তা ভক্তি নামের যোগ্য নয়। ভক্তের রাজা হনুমান, পদে পদে তার বাধা এসেছে, আর পরিক্রমের সঙ্গে সঙ্গে তা উত্তীর্ণ হয়েছেন তিনি। অসম্ভব সম্ভব করে দেখিয়েছেন। ভক্তি থাকলে জ্ঞান আপনি আসে। জ্ঞান বাদ দিয়ে প্রকৃত জ্ঞানী হওয়া যায় না। তাই জ্ঞানের পিছনে থাকা চাই ভক্তি। ভক্তিটা হলো নেশা। নেশাতে অনুরাগ হয়, আর অনুরাগে কর্ম এবং পর্যবেক্ষণ ভালো হয়। তার থেকে জ্ঞান সহজে উপলব্ধি হয়। ভক্তির মধ্যে আছে যাজন, ইষ্ট প্রসঙ্গ, ইষ্টের স্মরণ মনন, ইষ্টের গুণগান ইত্যাদি। আর এগুলি যেখানে থাকে, সেখানে তার উপস্থিতি বোধ করা যায়। ভক্ত তার সমস্ত সত্তা দিয়ে ইষ্ট সেবায় বিভোর হয়ে থাকতে চায়। আমরা চাই যাই করি আর তাই করি, ইষ্টের প্রতি অনুরাগ, যাকে ভালোবাসি তাকে তুষ্ট করার প্রবৃত্তি থাকতে হবে। এই থেকেই আসে কর্ম, কর্মের ভিতর দিয়ে আসে জ্ঞান। তাহলে ভক্তিযোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগ পরস্পর অঙ্গাঙ্গী ভাবে জড়িত। করাই চাই ভক্তি। প্রকৃত ভক্তের কাছে ভগবান কখনো দাসের দাস হয়ে যান।
ভক্তির মতো এমন জিনিস আর হয় না পৃথিবীতে। ভক্তি, ভক্ত, ভগবান উভয়ের মধ্যে পরম উপভোগ্য হয়ে ওঠে। শুধু ভক্তি থাকলেই ভক্ত ভগবানকে লাভ করতে পারে। ভক্তি কখনো মেয়াদাটে হয় না। ভক্তি থাকলে পরাক্রম থাকবেই, হনুমানজির মতো। একজন প্রকৃত ভক্ত বহু লোকের উদ্ধাতা হয়ে দাঁড়ায়। ভক্ত চায় চিরকাল ভগবানকে সেবা করতে। ভক্ত নিত্য ইষ্ট দাস। ভক্তকে দেখে মানুষের ভিতর ভক্তি সঞ্চার হয়। ভক্তি হলো আদর জিনিস। ভক্তি হলে জ্ঞান আপনি আসে। ভক্ত চায় ভগবান ও তার সৃষ্ট যা কিছু অনন্তকাল অফুরন্ত রকমের সেবা করতে, তার ভিতর দিয়ে তাকে নানা রকম উপভোগ করতে। ভক্তের থাকে তাকে ক্লেশ সুখপ্রিয়তা বলে। ইষ্টের জন্য যতই কষ্ট হোক, সে দুঃখকে কষ্টকে দুঃখ কষ্ট মনে করে না। তাঁর সেবার জন্য ক্লেশ সুখপ্রিয়তা অনুভব করে। এই ক্লেশের মধ্যে, দুঃখের মধ্যে সুখ অনুভব করে। কষ্টকে কষ্ট মনে করে না, সে তার জন্য সব কষ্টকে আনন্দে বরণ করে নেয়। ভক্তিতে এক লহমায় মানুষের পরিবর্তন এনে দেয়। রাতারাতি দেব মানুষে পরিণত করা যায়। কেমন করে কোন সময়ে কে যে এই পাল্টি মেরে দেবে, তখন ইষ্টই হন একমাত্র স্বার্থ। এছাড়া আলাদা কোনো স্বার্থ থাকে না তার। ভক্তির চর্চা ছাড়া অবশ্য ব্যভিচারী ভক্তি নয়। যে ভক্তি অচ্যুত সুকেন্দ্রিক, মানুষের সুখও হয় না, উপভোগও হয় না, জ্ঞানও হয় না। ভক্তির জন্যই ভক্তি। ব্যভিচারী ভক্তিতে কিছুই হয় না। ব্যভিচারী ভক্তি মানে সবাইকে আমি ভক্তি করি, তাহলে সে কাউকেই ভক্তি করতে পারে না। শুধু একে অনুরক্তি ভক্তি। ঈশিত্বে স্ফুরণ হয় ভক্তির ভিতর দিয়ে। পরিশুদ্ধ ভক্তি যেখানে, সেই ভাগবত মানুষ হয়ে ওঠে। ভাগবত মানুষই ঐশ্বর্যশালী হয়ে ওঠে। আর ভাগবত মানুষের বচনই ভাগবত গ্রন্থ রচনা হয়। ভক্তের ভিতর দিয়ে ভগবানের উন্মেষ ঘটে এবং ভগবানের বাণী ভাগবত। ভগবান যিনি, তিনি ভক্ত। এই হিসাবে ভক্ত, ভগবান ও ভাগবত তিনে মিলিয়ে এক, এক থেকেই তিন। সবকিছুরই মূলেই থাকে ভক্তি। ভক্তি থেকে করা আসে, করা থেকে আসে জ্ঞান। সুকেন্দ্রিক না হলে মানুষ নিজের অস্তিত্বই ঠিক রাখতে পারবে না। জীবাত্মার মধ্যে রয়েছে কেন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে অস্তিত্ব বজায় রাখার আকুতি। ভক্তিতে আত্মগৌরব নেই, গুরু গৌরব আছে। ভক্তিতে বিদ্রোহ নেই, বিপ্লব আছে, বিনয় আছে। আর বিদ্রোহ আছে অসতের বিরুদ্ধে। ভক্তি থাকলে পরাক্রম থাকবেই। ভালোবাসা, ভক্তি ইত্যাদি আমাদের ভেতর জন্ম থেকে দেওয়া আছে। আমরা জন্মেই এর ভিতর দিয়ে এসেছি। টান ছাড়া জন্মাতেই পারতাম না। তাকে যেমন ভাবে নিয়োগ করব, তেমনি ফল পাবো, তেমনি হয়ে উঠবো। আমরা যত সুকেন্দ্রিক হব, ততই আমাদের ভেতরের সব দরজা খুলে যাবে। ভক্তের কাছে কোনো কষ্ট থাকে না। বাঞ্ছিতের জন্য যা করণীয় তা করতে না পারাটাই সে নিজের সর্বনাশ বলে মনে করে। পরম প্রেমময়, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে
প্রত্যেকেই সার্বিক মঙ্গল প্রার্থনা জানি আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনে নিলাম যে যার যত ভক্তি গাঢ় তার তত ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হয়। স্বার্থ নয়, ইষ্ট স্বার্থই প্রতিষ্ঠা করতে হবে। আর বৈধি ভক্তি আমাদের ৩ প্রকার: বৈধি ভক্তি, রাগাত্মিকা ভক্তি, মলিন ভক্তির কথা শুনলাম। বৈধি ভক্তি হচ্ছে বিধিপূর্বক পূজা যে করে, আর রাগাত্মিকা ভক্তি ভগবানের উপরে রাগ ও অনুরাগ নিয়ে জন্মায় তার প্রতি। আর মলিন ভক্তি যে নিজের স্বার্থের জন্য শ্রী ঠাকুরকে ভালোবাসে, সে হচ্ছে রাগাত্মিকা ভক্তি। আর ভাব সম্বন্ধে খুব সুন্দর ভাব আমাদের ৫ প্রকার: শান্ত ভাব, দাস্য ভাব, সাক্ষ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাবের নিয়ে খুব সুন্দর আলোচনা করলেন। প্রকৃত ভাব ভাব ভগবান ছায়া কিছুই ভাবে না। ভগবান ছাড়া প্রকৃত ভক্ত ভগবান ছাড়া কিছুই ভাবে না। অহেতুকী অনুরাগ থাকা যায় যে কোনো কোনো কিছু না, শুধু তাকেই ভালোবাসি, তাকে ছাড়া আমাদের অন্য কিছু চাওয়া নেই। প্রভুকে শান্তি স্বস্তি দেব আমরা, তাকে আমরা কষ্ট দেব না। এই প্রকৃত ভক্তের লক্ষণ। গিভ অ্যান্ড টেক পলিসি নয়, তিনি আমাকে দিন আর আমি তাহলে এটা করব, এই পলিসি যেন না হয়। ইষ্টের প্রতি অটুট ভক্তি চাই। তৃণের চেয়ে নিচু এই ভাব থাকা চাই ভক্তের মধ্যে। পরিপূর্ণ ভক্তের অহংকার নেই। ইষ্টভীতি সবার পরিত্রাণ নিয়ে আসে। আর মাতৃভক্তি পিতৃভক্তি থাকলে গুরু ভক্তি থাকবে। ভক্তি থাকলে জ্ঞান আসে। ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ একে অপরের সঙ্গে যুক্ত। ভক্তিতে মানুষ দেবময় হয়ে ওঠে। আর ব্যভিচারী ভক্তি ভালো নয়। ভগবানের বাণী ভাগবত খুব সুন্দর আমরা আলোচনা শুনে নিলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। দাদা, সৎসঙ্গের ঘোষণাটা একটু করে দেবেন দাদা। জয় গুরু। আর এই বিশেষ ঘোষণা, প্রত্যেক সপ্তাহে রবিবারে অতি প্রত্যুষে নাম ধ্যানের পরেই উষা কীর্তন এবং সানাই বাদ্য দিয়ে শুরু হয় আমাদের সৎসঙ্গের আয়োজন। সৎসঙ্গ প্রার্থনার সময় থেকেই আপনারা একই লিঙ্কেই ঘরে বসেই এই সৎসঙ্গ শুনতে পারবেন। প্রত্যেকবারেই আমাদের বিশিষ্ট বিশিষ্ট ভক্ত এবং ব্যক্তিরা আসেন, তাদের ইষ্ট প্রসঙ্গ করেন এবং আমরা অমৃত পথযাত্রীরা সেখান থেকে অনেক রসদ সংগ্রহ করে নিতে পারি, অনেক অজানা তথ্য জানতে পারি। তাই সকলেই যেন অংশগ্রহণ করে সেখান থেকে আমরা পুষ্ট হই, ইষ্ট পথে চলার পাথেও পাই। সকলেই শুনবেন, যোগদান করবেন। আরো যত লিঙ্ক আছে সবাইকে শেয়ার করে দেবেন। ঘোষণাটি শেষ হলো। জয় গুরু। জয় গুরু দাদা। এখন আমরা নিজ নিজ স্থানে ঠাকুর প্রণাম করে তারপরে আমরা জয় গুরু বিনয় করব। জয় গুরু। সঙ্গী ধরে না।